1 চামচ তেল দিয়ে আজকে হবে গুঁড়ি কচুর দম। 1 চামচ তেলের মধ্যে প্রথমে দিলাম তেজপাতা, জিরে ফোড়ন, দিচ্ছি একটু আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো, আমাদের সেই তথাকথিত 1 চামচ তেলের রান্না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা আরও এরকম ভিডিও দেব। অনেক রেসিপি আমরা নিত্যদিনে করে থাকি সেই 1 চামচ তেলেতেই। আমরা এই টমেটোটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু মজে যায়। গ্যাস বাড়িয়ে দেওয়া হলো। আমরা এবার এর মধ্যে দিলাম সামান্য একটু হিং আর হলুদের গুঁড়ো। টমেটোটা গলে গলেই গেছে। এবার আমাদের যে রেডি করা থাকে যে মশলাটা, সেই মশলাটা এবার দিয়ে দেবো। নিত্যদিনের যে রান্নার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাটা একটু কষে গেলে তারপরে দেব হচ্ছে গুঁড়ি কচু আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেই গুঁড়ি কচুটা। সেদ্ধ করা গুঁড়ি কচু, সেদ্ধ করা গুঁড়ি কচুটা এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ি কচুটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে। গুঁড়ি কচুটা দিয়ে এবার একটু নাড়াচাড়ার পালা। আমরা কিন্তু এর মধ্যে আর জল দেব না, কারণ গুঁড়ি কচুটা আগে থেকেই সেদ্ধ করা আছে। গুঁড়ি কচু বা কাঠি কচু, জানি না তোমরা কে কি বলো এটাকে। আমরা এবার এই তরকারিটার উপরে চাপা দিয়ে দেবো একটু মজে যাওয়ার জন্য, তারপরে ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস রেডি গুঁড়ি কচুর দম। তোমরা বলো কেমন হলো।